কঠিন ব্যাপারটা তো কোনোভাবেই সহজ না। আমি তো বলতেছি 25 ব্যাচের উপর স্ট্রিম রোলার চলতেছে। আমাদের অভিজ্ঞতাটাকে ভ্যালুতে আমরা মুখ দিয়ে যা বলবো তাই পরীক্ষায় আসবে। গত বছর মেডিকেলে যে চান্স পাইছে ওরা এসিএস এক্সামে কত পাইছে কেউ খুঁজতে যায়? তাহলে ভাই তোমার কি এখন আর অতীতের পড়া রিভিশন করার টাইম আছে? নতুন পড়াটা এখন। তাহলে ভাই আমি তো বললাম দুইটা কথা তোমরা আমাকে দিবা। এক, ক্লাসগুলা অবশ্যই করবা। ভাই লাইভই করা লাগবে নাকি? ভাই দিনে 2টা ক্লাস লাইভে করা দরকার নাই। লাগলে একটা রেকর্ড কর, একটা লাইভ কর। 2x স্পিডে অবশ্যই জাস্ট করে নিবি। 2x, 2.5x, 3x যা পারিস, কিন্তু ক্লাসগুলা করবি, কারণ একা একা পড়তে অনেক সময় লাগবে। এই ভুল করিস না। আমরা 3 ভাই আছি, আমি, ফাহাদ ভাই, সাদ ভাই। আবারও বলতেছি আমাদের অভিজ্ঞতাটাকে তোরা ভ্যালু কর। আমাদের অভিজ্ঞতাটাকে ভ্যালুতে আমরা মুখ দিয়ে যা বলবো তাই পরীক্ষায় আসবে। দেখো আমি আজকে ক্লাসে যা পড়ালাম, এই তুমি বিশ্বাস করবে না, এই ক্লাসটা আমি গত বছর নিয়েছি বা 6 মাস আগে নিয়েছিলাম। আমি কিন্তু আজকে সারাদিন হাসপাতাল থেকে সময়ও পাই নাই বইটা খুলে দেখার, সেই জন্য আইসি টপিকটা খুঁজে পেলাম না। কিন্তু দেখো আমি যা যা বললাম, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা তাই তাই আসছে। ভাই এই জিনিস গত 12 বছর ধরে আমরা পড়াচ্ছি এবং কোনোবারই ব্যত্যয় হচ্ছে না, যা বলা হচ্ছে তাই আসতেছে পরীক্ষায়। অবশ্যই ক্লাসগুলো করবা 2x স্পিডে এবং অবশ্যই পরীক্ষা দিবা। তুমি যদি এই পরীক্ষাটা না দাও, তুমি যদি এই প্র্যাকটিস শিট সলভ না করো, যেমন লিটন অনেকগুলো পরীক্ষা দিচ্ছে না, পড়া শেষ হয় না বলে, ভাই তোর এই পরীক্ষার রেজাল্ট কে দেখতে যাবে? গত বছর মেডিকেলে যে চান্স পাইছে ওরা এসিএস এক্সামে কত পাইছে কেউ খুঁজতে যায়? তোমার মেধা তালিকাকে আমরা পাবলিকলি টাঙাই দিচ্ছি। আমরা কি ফেসবুকে পোস্ট দিচ্ছি যে আজকে হাদিকা এত পেয়েছো, আজকে সুমাইয়া এত পেয়েছো, আজকে প্রদীপ এত পেয়েছো? পরীক্ষাকে একটাও মিস দিবা না। অবশ্যই প্র্যাকটিস শিট গুলা প্রত্যেক দিন প্র্যাকটিস করবা, ক্লাসটা করবা, পরীক্ষাটা দিবা, প্র্যাকটিস শিট সলভ করবা। আগামী 21 দিন এগুলো একটাও মিস করবা না, তাহলে তুমি রিভিশন দেওয়ার যোগ্য। সিলেবাস তো আগে শেষ পড়তে হবে। ভাই ক্লাসের সাথে সাথে বইটা তো পড়তেই হবে। মানে ক্লাস করতেছো মানে তো সাথে সাথে বই পড়তেছো। এই যে আজকে ক্লাসটা করলো, তোমরা বই পড়তেছো না, সাথে সাথে বইটা হাতে আছে না? তো সেইটা তো ভাই পরীক্ষা দিতে যাওয়ার আগে, মানে যতই চাপ হোক, কথা কি দিবা, ভাইয়া 2টা ক্লাস পড়া শেষ করতে পারিনি, কোনো সমস্যা নাই, এক্সামটা দিতে হবে। এক্সামটা দিতে হবে, যেটা যেটা পারলাম না সেটা সেটা মার্ক করে রাখতে হবে। বই থেকে সেগুলো দেখে নিতে হবে, এগুলো কেন পারলাম না। কোন আগামী 22 দিন তোমার একটাই কাজ হবে, একদম নাকে মুখে সিলেবাস শেষ করা। যে সিলেবাস গ্যাপ রেখে পরীক্ষার হলে যাবে, ওর কনফিডেন্সই আসবে না। ভাইরে আবারও বলতেছি, আমার কথাটা শোনো। কঠিন ব্যাপারটা তো কোনোভাবেই সহজ না। আমি তো বলতেছি 25 ব্যাচের উপর স্ট্রিম রোলার চলতেছে, কিন্তু আগামী 22 দিন তোমার জীবনের সেরা 22 দিন। তোমাকে তোমার আব্বু আম্মু শুধুমাত্র খাওয়ার টেবিলে দেখবে, বাকি সময় তুমি পড়বা। ভাই আমরা ক্লাস নেই কয় ঘন্টা? দিনে 2-4 ঘন্টা তুমি ক্লাস করলা, 5 ঘন্টা ক্লাস করলা, 7 ঘন্টা ঘুমাও। 7 ঘন্টা ঘুমাও, খাওয়া দাওয়া সর 1 ঘন্টা ব্যয় করো। তাহলে 5 একে 6, 7, বাকি 12 ঘন্টা পড়ালেখা করবা একটানা। 12 ঘন্টা পুরোপুরি পড়ালেখা করবা, আর কোনো কাজ করবা না, পুরো পড়ালেখা যদি চান্স পেতে চাও। পরিস্থিতি কিন্তু সহজ না। মেডিকেলের প্রশ্ন দেখার পর মনে হবে যে সেটা পারতাম কিন্তু পারলাম না। পার্থক্যটা কোথায় জানো? এইটুকু সময়ের মধ্যে।